অ্যাওই। এই ব্র্যান্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত সাধারণত তাদের অডিও যে ইকুইপমেন্টগুলো ছিল, স্পিকার, হেডফোন, মাইক্রোফোন এগুলোর জন্য, বাট অ্যাকচুয়ালি তাদের প্রোডাক্ট লাইন কিন্তু আরও অনেক বড়। তো তার মধ্যে থেকে আমাদের হাতে আজকে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো তাদের পাওয়ার ব্যাংক লাইন আপ, এবং এগুলো বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এখন, এবং অফিসিয়াল প্রোডাক্টগুলো আনছে টপটেক জোন, তারা বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো অরিজিনাল ডুপ্লিকেটের যে একটা কনফিউশন এতদিন ছিল অ্যাওই প্রোডাক্টগুলো নিয়ে, সেটা কিন্তু এখন আর থাকছে না। তবে সেখানে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, তা হচ্ছে আপনারা যখনই অ্যাওইর কোনো প্রোডাক্ট কিনছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু টপটেক জোনের যে স্টিকার সেটা লাগানো রয়েছে কিনা। ওকে, তো এবার সরাসরি আমরা একটু পাওয়ার ব্যাঙ্কগুলোতে চলে আসি, এবং আজকে যেই পাওয়ার ব্যাঙ্কগুলো নিয়ে কথা বলবো এগুলোর প্রত্যেকটাই কিন্তু খুবই বাজেট রেঞ্জের পাওয়ার ব্যাঙ্ক, অর্থাৎ আপনার বাজেট যদি হয় একেবারে অল্প বাট আপনার ক্যাপাসিটি অনেক বেশি দরকার, সেই ক্ষেত্রে অ্যাওয়ের এই পাওয়ার ব্যাঙ্কগুলো কেমন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বক্সগুলো আমরা সরিয়ে ফেলি এবং প্রোডাক্টগুলো নিয়ে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ক্যাটাগরির পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, এবং এগুলো হচ্ছে তাদের পি সিরিজের পাওয়ার ব্যাঙ্ক। আর এর প্রত্যেকটা যেটা বললাম একেবারেই বাজেট ফ্রেন্ডলি। এবং প্রথমে কথা বলা যাক সব থেকে কম বাজেটের যে পাওয়ার ব্যাঙ্কটা 10,000 মিলি অ্যাম্পিয়ারের, এটা হচ্ছে P5K, এবং এটার দাম টপটেক জোনে 990 টাকা। এবং এই পাওয়ার ব্যাঙ্কের হাইলাইটিং কিছু ফিচার যদি বলি, এটা একেবারেই ম্যাট ফিনিশের, এবং এটা প্লাস্টিক মেড অফ কোর্স, যেহেতু খুবই বাজেট রেঞ্জের। আর পোর্ট সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু এটাতে আপনারা মোটামুটি সবগুলোই পাচ্ছেন, অর্থাৎ মাইক্রো ইউএসবি পোর্ট পর্যন্ত রয়েছে, পাশাপাশি দুটো ইউএসবি এ পোর্ট আর একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন আপনারা, যেটা দিয়ে চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্কটা। আর এটা কিন্তু খুবই কুইক চার্জ হয়। আর তাছাড়া এতে আপনারা এখনকার মডার্ন পাওয়ার ব্যাঙ্কগুলোতে যেই সাপোর্টগুলো পান, লাইক ওভারচার্জ প্রোটেকশন, তাছাড়া অন্যান্য যেই সুবিধাগুলো থাকে সেগুলো থাকে। আর এটার যে বিল্ড কোয়ালিটি সেটা ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে এই মানে 1,000 টাকার মধ্যে বেশ ভালো, এবং এটাতে যেই প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটিও আমার কাছে খুব একটা খারাপ লাগছে না। ইভেন আমি প্রেস করেও এটা মনে হচ্ছে না যে দেবে যাচ্ছে বা এরকম কিছু। আর এটার যেহেতু 10,000 মিলি অ্যাম্পিয়ার, সো এটা খুবই থিন, আর এটা আপনার ফোনের সাইজের, সো আপনি ইজিলি কিন্তু এটাকে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গাতে, আর ফোনের সাথে নিয়ে হাঁটলেও খুব একটা সমস্যা হবে না। তাছাড়া এখানে আপনারা একটা পাওয়ার ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করলে এটা পাওয়ার ইন্ডিকেটর থাকে। আর যেহেতু এটা বাজেট রেঞ্জের, সো এটাতে কোনো ডিসপ্লে আপনারা পাচ্ছেন না। তো এটার দাম হচ্ছে 990 টাকা। দেন আপনার ক্যাপাসিটির প্রয়োজন যদি আরেকটু বেশি হয় এবং আপনি অনেক বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে থাকেন, সেক্ষেত্রে 20,000 মিলি অ্যাম্পিয়ারের এটা কিন্তু এক্স্যাক্টলি সেম পারফরমেন্স দিবে আপনাকে, অর্থাৎ ওইটার মতোই, বাট এটাতে আপনার ক্যাপাসিটি পাচ্ছেন ডাবল, অর্থাৎ 20,000 মিলি অ্যাম্পিয়ার। এবং এটাতেও কিন্তু আমরা পোর্ট সিলেকশন সেম দেখতে পাচ্ছি, বাট এটা থিকনেসটা একটু বেশি যেহেতু এটার মিলি অ্যাম্পিয়ার বেশি। আর ডিজাইনের ক্ষেত্রে দুটোতে কোনো রকম পার্থক্য নেই, এক্স্যাক্টলি সেম, এবং এটাতেও আপনারা সেম ইন্ডিকেটর পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে P6, এবং এটার মূল্য হচ্ছে 1250 টাকা, যেটা একটা 20,000 মিলি অ্যাম্পিয়ারের যে পাওয়ার ব্যাঙ্ক সেই হিসেবে আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। আর অ্যাওই যেহেতু মোটামুটি রিনাউন্ড একটা ব্র্যান্ড, এবং আপনারা অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি মোটামুটি টপটেক জোন থেকে পাচ্ছেন, সো সেই হিসেবে ইটস কোয়াইট রিজনেবল। এবং আপনার বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই চুজ করতে পারেন। যদিও এটা আপনার ফোনকে অনেক বেশি ফাস্ট চার্জ করবে ব্যাপারটা এরকম না, কারণ এগুলো একেবারে এন্ট্রি বাজেট সেগমেন্টের পাওয়ার ব্যাঙ্ক, বাট এটাতে ফাস্ট চার্জ সাপোর্ট আছে আপনি যখন এটাকে চার্জ করছেন তখন। সো এটা চার্জ হতে সময় কিন্তু খুব বেশি নেয় না, অ্যারাউন্ড আমাদের কাছে সময় নিয়েছে 3 ঘন্টার মতো, যেটা একটা 20,000 যেই পাওয়ার ব্যাঙ্ক সেই হিসেবে ঠিক আছে। দেন আসা যাক একটু প্রিমিয়াম সেগমেন্টে, এবং এটা হচ্ছে P10K, এবং এটা দেখতে সত্যি বলতে আমার কাছে এক্স্যাক্টলি একটা ফোনের মতো মনে হয়েছে, মানে বাটন ফোন আমরা প্রিভিয়াসলি যেগুলো ব্যবহার করতাম অলমোস্ট সেরকম। এবং এটাতে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স রয়েছে, যদিও এটা বাজেট রেঞ্জের, এবং এটার দামও 1250 টাকা। আর এটাতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সাইডে অরেঞ্জ অ্যাকসেন্টের একটা পাওয়ার বাটন রয়েছে, এবং এটা প্রেস করলে আপনারা কিন্তু পাওয়ার ইন্ডিকেটরে দেখতে পাবেন যে এটাতে কত % ব্যাটারি চার্জ রয়েছে। আর এটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 10,000 মিলি অ্যাম্পিয়ারের, সো এটাও কিন্তু থিন, এবং এটাতে আপনারা পোর্ট সিলেকশন পাচ্ছেন মূলত 3টা, দুটো USB A এবং একটা USB C। বাট বাজেট রেঞ্জের অনেক পাওয়ার ব্যাঙ্কে আমরা দেখি যে টাইপ সি যে পোর্টটা রয়েছে এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ককে চার্জ করতে পারলেও পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার ফোন চার্জ করা যায় না, বাট এটাতে কিন্তু ভাইস ভার্সা, অর্থাৎ আপনারা এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্কটাকেও চার্জ করতে পারবেন, পাশাপাশি এই টাইপ সিতে লাগিয়ে আপনার ফোনও চার্জ করতে পারবেন। আর এটার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অর্থাৎ আউটপুট সেটা হচ্ছে 22.5 ওয়াট, এবং এটাতে ডিজাইন ওয়াইজ আমার কাছে একটু প্রিমিয়াম লেগেছে এগুলোর থেকে, যেহেতু এটা ডিফারেন্ট সেগমেন্টের। হ্যাঁ, এগেন এটার দাম হচ্ছে 1250 টাকা। আর এটার যে বড় ভাই অর্থাৎ 20,000 মিলি অ্যাম্পিয়ারের P13K, এটাও এক্স্যাক্টলি দুটো সেম ডিজাইনের, জাস্ট থিকনেসটা একটু বেশি অ্যাজ ইউ ক্যান সি, এবং এটাতেও আপনারা ডিসপ্লে সব কিছুই পাচ্ছেন। আর পোর্ট সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় এটাতে একটু কমতি রয়ে গেছে, এটাতে পোর্ট সিলেকশন যেহেতু এটা 20,000, সো এটাতে জায়গাও বেশি ছিল। আর তারা চাইলে কিন্তু এখানে আরেকটা USB পোর্ট বা আরেকটা এক্সট্রা টাইপ সি পোর্ট অ্যাড
করতে পারতো। এটা আমার কাছে মনে হয় একটা মিসড অপরচুনিটি ছিল। আর এটার দাম হচ্ছে 1450 টাকা। আর ফিচার্সের দিক থেকে এটাও সেম, অর্থাৎ 22.5 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট আপনাকে দেবে। সো বাজেট রেঞ্জে যারা পাওয়ার ব্যাংক খুঁজছেন, আমার মনে হয় এই সিরিজটা তাদের জন্য বেশ ভালো অপশন হতে পারে, স্পেশালি এই P13K এই সিরিজটা এবং P10K, কারণ এগুলোতে কিন্তু পিডি পর্যন্ত চার্জিং সাপোর্ট রয়েছে। এটার যে টাইপ সি পোর্ট সেটাতে আপ টু 20 ওয়াট পর্যন্ত আপনারা পিডি চার্জিং পাবেন, আর ম্যাক্সিমাম আউটপুট তো বললামই। তো সব মিলিয়ে 1450 টাকায় 20,000 মিলিঅ্যাম্পিয়ার ইজ নট এ ব্যাড ডিল। আপনারা যদি কিনতে চান, আপনাদের জন্য টপ টেক জোনের বাকি ডিটেল থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এই ধরনের ভিডিও আপনারা চান কিনা আরও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।